হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। 3-3 হার। আরও ভালো করে বললে রোহিত শর্মাকে ছাঁটাই করার ফল ভুগতে শুরু করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আরও খুলে বললে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করার যে মারাত্মক ভুল সিদ্ধান্ত ছিল টিম ম্যানেজমেন্টের, তা প্রমাণ হয়ে গিয়েছে। নতুন নেতার হাত ধরে এবার আইপিএল শুরু করেছে মুম্বাই। গুজরাট, হায়দ্রাবাদের পর রাজস্থানের কাছেও হারতে হয়েছে নীলবাহিনীকে। বাইরের দুটো ম্যাচ ধিক্কার জানিয়েছে গ্যালারি। ওয়াংখেড়েও পাশে দাঁড়ায়নি হার্দিকের। সম্মান বাঁচাতে এবার কি হার্দিককে সরানো উচিত? বাংলার তারকা ক্রিকেটার কিন্তু সেই যুক্তি সাজিয়েছে। মনোজ তেওয়ারি এবার বিদায় নিয়ে জানিয়েছে ক্রিকেটকে, কিন্তু তার মনে হচ্ছে আর দেরি না করে রোহিতকে নেতৃত্বে ফেরানো উচিত। ক্রিকবাজকে দেওয়া ইন্টারভিউতে ভারতীয় টিমের প্রাক্তন ক্রিকেটার মনোজ বলে দিয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি এবার রোহিতকে ফিরিয়ে দেওয়া উচিত। রোহিত 5 বার আইপিএল জেতা সত্ত্বেও ওকে সরিয়ে হার্দিককে ক্যাপ্টেন করা হয়েছিল। আমার তো মনে হয় রোহিতকে ক্যাপ্টেন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে দেরি করা উচিত নয়। মনোজের কথায় যুক্তি রয়েছে। সোজা কথা, গুজরাট টাইটান্সের মতো নতুন টিমকে আইপিএলে নেতৃত্বে দেওয়া আর মুম্বাইয়ের মতো টিমের নেতা হওয়া এক জিনিস নয়। সেটা টিম ম্যানেজমেন্ট বুঝতে শুরু করেছে। সবচেয়ে বড় কথা হলো, হার্দিক নিজেও ফর্মে নেই, ব্যাটে বলে টিমকে অনুপ্রাণিত করতে পারছে না। টিম যে কারণে আরও বেশি ছন্নছাড়া লাগছে। মনোজের কথায়, জানি ক্যাপ্টেন বদল বড় একটা সিদ্ধান্ত, কিন্তু মুম্বাই এখনো একটাও পয়েন্ট তুলতে পারেনি 3টে ম্যাচ থেকে। তার উপর ক্যাপ্টেন্সি একটা ইস্যু হয়ে রয়েছে। এমন নয় যে মুম্বাই 3টে ম্যাচ কপাল খারাপের জন্য হেরেছে, এমনও নয় ক্যাপ্টেন্সি এই 3টে ম্যাচে দারুণ হয়েছে।